আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি হয়তো ভাবছেন, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হালাল পথে চলি, তবুও কেন আমার জীবনে সেই কাঙ্ক্ষিত শান্তি, বরকত বা সফলতা আসছে না? মনে হচ্ছে যেন ভাগ্যের চাকা কোথাও আটকে গেছে। যদি আপনার মনেও এমন প্রশ্ন আসে, তবে বুঝবেন আপনি ইসলামের পথে থেকেও অজান্তেই কিছু গভীর ভুল করে চলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সফলতা ও শান্তির পথ সহজ করে দিয়েছেন, কিন্তু শয়তানের প্ররোচনায় আমরা এমন কিছু অভ্যাস বা ভুলকে জীবনের অংশ করে নিয়েছি যা আমাদের ইবাদত ও প্রচেষ্টার ফলকে ম্লান করে দিচ্ছে। এই ভুলগুলো শুধরে নিতে পারলে ইনশাআল্লাহ আপনার জীবন নতুন আলোয় ভরে উঠবে। আজকের এই বিশেষ আলোচনায় আলোর নির্দেশিকা আপনাদের সামনে সেই 5টি মারাত্মক ভুল তুলে ধরবে যা মুসলিমরা প্রায়ই করেন এবং যা তাদের জীবনে ব্যর্থতার কারণ হয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ভুল শুধরে নেওয়ার সাথে সাথে আমি কোরআনের আলোয় ও রাসূলের সুন্নাহর অনুযায়ী সঠিক দিক নির্দেশনা দেব। এই আলোচনা হতে পারে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। আমরা শুরু করব প্রথম ভুল দিয়ে। ভুল 1, শুধু ফরজ ইবাদতে সন্তুষ্ট থাকা। অনেক মুসলিম ভাই বোন মনে করেন ফরজ ইবাদতগুলো কোনো মতে আদায় করলেই দায়িত্ব শেষ, কিন্তু এটাই প্রথম এবং বড় ভুল। ফরজ হলো ভিত্তি, আর নফল ইবাদত হলো সেই ইমারতের সৌন্দর্য ও স্থিতিশীলতা। কিয়ামতের দিন যখন আমাদের ফরজের হিসেবে ঘাটতি দেখা দেবে, তখন আল্লাহ তাআলা নফল ইবাদত দিয়ে সেই ঘাটতি পূরণ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। উদাহরণ, তাহাজ্জুদের নামাজ, এটি আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম। এই সময় করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আপনার কঠিনতম সমস্যা সমাধানের জন্য তাহাজ্জুদ কতটা জরুরি তা কি আমরা উপলব্ধি করি? সমাধান: দৈনিক 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি কমপক্ষে 3টি নফল অভ্যাস যোগ করুন। যেমন 1, ফজর এবং এশার পরে সুন্নতে মুয়াক্কাদা ঠিকভাবে আদায় করা। 2, চাশিতের নামাজ পড়া। এবং 3, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। ভুল 2, তওবা ও ইস্তেগফারকে শুধু পাপীর কাজ ভাবা। আমরা মনে করি তওবা বা ইস্তেগফার শুধু বড় পাপীদের জন্য, অথচ আল্লাহর রাসূল যিনি নিষ্পাপ ছিলেন, তিনি প্রতিদিন 70 থেকে 100 বারের বেশি তওবা করতেন। এটি আমাদের জন্য একটি জ্বলন্ত উদাহরণ। ইস্তেগফার শুধুমাত্র পাপ মোচন করে না, এটি রিজিক, স্বাস্থ্য, পারিবারিক শান্তি এবং বৃষ্টির কারণ হয়। আল্লাহ কোরআনে বলছেন, আর তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও, অতঃপর তার দিকে ফিরে যাও, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন। সূরা হুদ। ইমাম আহমদ বিন হাম্বলের রাহিমাহুল্লাহর বিখ্যাত রুটিওয়ালার ঘটনাটি মনে করুন। শুধু নিয়মিত ইস্তিগফারের কারণে আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। সমাধান: প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ার অভ্যাস করুন। আন্তরিক তওবার 3টি শর্ত মনে রাখুন: 1, পাপ ছেড়ে দেওয়া। 2, পাপের জন্য অনুতপ্ত হওয়া। এবং 3, ভবিষ্যতে আর না করার দৃঢ় অঙ্গীকার করা। ভুল 3, পিতামাতার অধিকারকে অবহেলা করা। এই আধুনিক যুগে আমরা টাকা কামাইয়ের দৌড়ে এত ব্যস্ত যে আমাদের পিতামাতা প্রায়শই আমাদের মনোযোগ ও সময় থেকে বঞ্চিত হন। আল্লাহর সন্তুষ্টির পর আপনার জীবনের সফলতার সবচেয়ে বড় দরজা হলো পিতামাতা। আল্লাহ কোরআনে নিজের ইবাদতের পরপরই পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। আর আপনার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। সূরা বানী ইসরাইল। গুরুত্ব: পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা বা সামান্যতম উফ শব্দটি ব্যবহার করা ইসলামে কাবিরা গুনাহ বা বড় পাপের অন্তর্ভুক্ত। যদি আপনার বাবা মা জীবিত থাকেন, তাহলে প্রতিদিন তাদের জন্য সময় বের করুন, তাদের কথা শুনুন এবং তাদের জন্য বিশেষভাবে দোয়া করুন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সমাধান: যদি তারা আপনার থেকে দূরে থাকেন, তাহলে নিয়মিত ফোন করুন। তাদের আর্থিক প্রয়োজন বা মানসিক শান্তির জন্য যা করা দরকার তা সবার আগে করুন। ভুল 4, সময়কে জীবনের একটি আমানত হিসেবে না দেখা। আমরা প্রায়শই সময় নষ্ট করে ফেলি সোশ্যাল মিডিয়ার আসক্তি, অনর্থক আড্ডা কিংবা ঘুমিয়ে। অথচ সময় হলো এমন একটি সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি নেয়ামত সম্পর্কে সতর্ক করেছেন: স্বাস্থ্য এবং অবসর।
কিয়ামতের দিন বান্দাকে 4টি প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা হলো সে তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে এবং তার যৌবনকাল কি কাজে ব্যয় করেছে। সমাধান: আপনার দিনের একটি রুটিন তৈরি করুন। প্রতিদিন কিছু নির্দিষ্ট সময়, যেমন 15 মিনিট কোরআন তেলাওয়াত, দ্বীনি কিতাব পড়া বা জ্ঞান অর্জনের জন্য বরাদ্দ করুন। মনে রাখবেন, অবসর সময়কে অর্থপূর্ণ ইবাদতে ব্যয় করাই মুমিনের লক্ষণ। ভুল 5: তাওয়াক্কুল বা ভরসা এবং তাওয়াক্কুল বা অলসতা, এর মধ্যে পার্থক্য না বোঝা। আমরা অনেকেই বলি সব আল্লাহর উপর ছেড়ে দিলাম, কিন্তু এর অর্থ হলো অলসতা করে বসে থাকা। এটি তাওয়াক্কুলময়, এটি হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হলো আপনার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করুন, তারপর ফলাফল আল্লাহর কাছে সুপুর্দ করুন। একবার একটি সাহাবী তার উট না বেঁধেই আল্লাহর উপর ভরসা করতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, উটটি বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। সমাধান: আপনি যদি একজন ছাত্র হন তাহলে সর্বোচ্চ চেষ্টা করে পড়ুন। যদি চাকরিজীবী হন তাহলে কঠোর পরিশ্রম করুন। চেষ্টা করার পর যখন সব চেষ্টা শেষ, তখনই আল্লাহর ফায়সালার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। হতাশ হবেন না, কারণ আল্লাহর প্ল্যান সবসময় আমাদের প্ল্যানের চেয়ে উত্তম। প্রিয় দর্শক, আমরা সফলতার পথে যে 5টি গুরুত্বপূর্ণ ভুল করি তা আজ জানতে পারলাম। ফরজের পাশাপাশি নফল ইবাদতের অভাব, নিয়মিত তওবা ও ইস্তেগফার থেকে দূরে থাকা, পিতামাতার প্রতি যথাযথ দায়িত্ব পালন না করা, সময়কে আল্লাহর আমানত হিসেবে না দেখা, তাওয়াক্কুল ও তাওয়াক্কুলের ভুল ধারণা। আসুন এই মুহূর্ত থেকেই আমরা নিজেদের শুধরে নিই। আজই একটি প্রতিজ্ঞা করুন যে কালকের দিনটি হবে আজকের তো আরও ভালো, ইনশাআল্লাহ। কারণ নিজের ভুল স্বীকার করা এবং তা সংশোধনের জন্য পদক্ষেপ নেওয়াই হলো একজন মুমিনের সবচেয়ে বড় গুণ। আপনি যদি এই আলোচনা থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানান। আপনি কোন ভুলটি সবচেয়ে বেশি শুধরে নিতে চান তাও জানাতে পারেন। এই জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার বন্ধু এবং পরিবারকে আলোর পথে নিয়ে আসতে এই ভিডিওটি শেয়ার করুন। ইসলামের সুন্দর দিকগুলো নিয়ে এমন আলোচনা নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।